আপনি জানেন কি, সপ্তাহের এমন একটি মুহূর্ত আছে যেখানে আপনি চাইলেই আল্লাহ তাআলার কাছ থেকে যে কোনো কিছু পেতে পারেন। শুধু একবার বললেই কবুল হয়ে যাবে। আর সেই মুহূর্তটা লুকিয়ে আছে আমাদের সামনে থাকা জুমার দিনে, কিন্তু আমরা অনেকেই তা জানি না, মানি না। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুমার দিন, এই দিন শুধু একটি সাধারণ শুক্রবার নয়, এটি সপ্তাহের শ্রেষ্ঠ দিন, যেটিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সপ্তাহের সেরা দিন হলো জুমার দিন। এই দিনেই হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছিল, জান্নাতে প্রবেশ করানো হয়েছিল এবং এই দিনেই তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছিল। সহিহ মুসলিম। এই দিনে রয়েছে এক অদ্ভুত ফজিলতপূর্ণ মুহূর্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে একটি বিশেষ সময় আছে। কোনো বান্দা যদি সেই সময় আল্লাহর কাছে কিছু চায়, তবে আল্লাহ তা কবুল করেন। বুখারী ও মুসলিম। কিন্তু সমস্যা হলো, এই মুহূর্তটা আমাদের চোখের সামনে হলেও আমরা জানি না ঠিক কখন। কেউ বলেন জুমার খুতবার পর থেকে আসর পর্যন্ত, আবার কেউ বলেন আসরের পর থেকে মাগরিব পর্যন্ত। তাই এই গোটা দিনই যেন আমরা ইবাদতে কাটাই, দোয়ায় কাটাই, দুরূদে কাটাই। জুমার দিনের গুরুত্বপূর্ণ আমল সমূহগুলো আসুন জেনে নেই আমরা কি করতে পারি এই বরকতময় দিনে। প্রথমত, গোসল করে পরিষ্কার পোশাক পরা। দ্বিতীয়ত, আতর ব্যবহার করা। তৃতীয়ত, জুমার নামাজের আগে মসজিদে গিয়ে বসা। চতুর্থ, মনোযোগ দিয়ে খুতবা শোনা। এবং 6 নম্বরে সূরা কাহফ পাঠ করা। 7 নম্বরে দুরূদ শরীফ বেশি বেশি পাঠ করা। 8 নম্বরে দোয়া করা, বিশেষ করে আসরের পরে। ভাই ও বোনেরা, জুমার দিন শুধু নামাজ পড়ে ঘরে ফেরার নাম না। এই দিনকে পূর্ণ ব্যবহার না করলে আমরা হারিয়ে ফেলি এমন এক রহমতের দরজা, যা দিয়ে পার্থিব চাওয়া, দুনিয়া ও আখিরাত সবই বদলে যেতে পারে। আসুন আজকে জুমার থেকে আমরাও প্রতিজ্ঞা করি, জুমার দিনকে ভালোবাসবো, গুরুত্ব দেব এবং আমলে কাটাবো। হে আল্লাহ, আমাদের সবাইকে জুমার ফজিলত বোঝার ও সে অনুযায়ী আমল করার তৌফিক দিন। আমিন।